হ্যালো বন্ধুরা, ভারতী কিচেনে স্বাগত। আজকে আমি নিরামিষ ঘুগনি বানাবো। নিরামিষ ঘুগনি কেমন করে বানাই দেখো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আছে, ফোড়ন দিয়ে দিলাম। ও জিরেটা কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি আলুটা ভেঙে দিলাম, সেদ্ধ আলু ভেঙে দিয়েছি। এক সাইডে আলুটা ভাজা হবে, এক সাইডে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও নরম হবে, আলুও ভাজা হবে। তার মধ্যে এই আদাটা আমি তুলে নিয়েছি, তেলের এক সাইডে কড়ার সাইডে দিয়ে দিলাম। একটু এক পিঠ হোক, তারপর আবার নাড়ব। আলুটা এবার নেড়ে একটু উল্টে পাল্টে দিই। এই যে আলু ভাজাও হয়ে যাচ্ছে আর টমেটোটাও নরম হয়ে যাচ্ছে। আদাটাও তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। একটু পরে দেবো, নুনটা আর একটু পরে দেবো। চিনিটা দিয়ে দিলাম, একটু লাল হয়ে যাবে, কালার হবে। তারপর আর্ধেক আলু আমার ভাজা হয়ে যাচ্ছে। আলুও ভাজা হচ্ছে, টমেটোও ভাজা হচ্ছে, নরম হয়ে যাচ্ছে। টমেটোটা অবশ্য একটুখানি শক্ত শক্ত ছিল। এবার আমি এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই চারটে মশলা দেব। চারটে মশলা দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি মটর সেদ্ধটা দিয়ে দেব। আলুটা একটু ভেঙে ভেঙে দিলাম, কেন ঘন হয়ে যাবে। এবার বাকি নুনটা দিয়ে দেব। নারকেল থাকলে নারকেল ভালো হয়, কি যেহেতু আমার নারকেল নেই বাড়িতে। এবার ফুটবে, একটু ফুটুক। আমার ঘুগনিটা ফুটে গেছে, অনেক 2 মিনিট ফুটেছে। এবার আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, মশলাটাও হয়ে গেছে, মশলাটা সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এরপর আমি এই যে ভাজা জিরে আর এলাচ গুঁড়ো করে রেখেছি, এটা দেব একটু। এখন দেব, যাতে মিশে যায় গন্ধটা। এবার আমি নামিয়ে ফেলবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢেলে ফেলছি। দেখো, লোহার কড়ায় রান্না করেছি, কিরকম কালার হয়েছে বলো তো, বলো। কত তেজপাতা ভাসছে।
এবার আমি ভাজা জিরে গুঁড়োটা আবার দিয়ে দিলাম ওপর দিয়ে। ভাজা জিরে গুঁড়োটা দিলে খুব ভালো হয় নিরামিষ ঘুগনির মধ্যে, আর এলাচ গুঁড়ো করে দেবে, খুব ভালো হয়। অল্প একটু ধনে পাতা ছিল, ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। এই আজকে আমাদের রাতে ডিনার হবে মেনু ঘুগনি। আর এইটা আমাদের সামা চাল কালকে বানিয়েছিলাম, সেটা কিছুটা বেঁচে গেছিলো, সেইটাকে আমরা একটা গাজর গ্রেট করে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু গোটা জিরে দিয়ে একটু ময়দা দিয়ে মেখে সব চাপাটি বানানো হয়েছে, বানিয়ে এই ঘুগনির সাথে খাওয়া হবে, রাত্রি ডিনার হবে আমাদের। এগুলো বানানো হয়ে গেছে, এবার আমি সার্ভ করব গরম গরম ঘুগনি আর ওই চাপাটি রাতে আমাদের খাওয়া। কেমন লাগছে বলো মেনুটা? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।